বরিশাল বা অন্য কোনো রুট থেকে যখন আপনি ঢাকামুখী হবেন, সদরঘাটের দিকে যাবেন, তখন আপনার হাতের ডানে অর্থাৎ পোস্তগোলা ব্রিজের আগে কিন্তু একটি ভাসমান রেস্টুরেন্ট আপনার চোখে পড়বে। আর সেটা বর্তমানে মেরি অ্যান্ডারসন নামে আছে এবং সেটা ভাসমান রেস্টুরেন্ট। এবং পোস্তগোলা ব্রিজ পের হয়ে মানে ঢাকার দিকে আপনি সদরঘাটমুখী যখন হবেন, তখন ঠিক হাতের বাম পাশে দেখবেন টিপু 7 নৌযানটিকে ডকইয়ার্ডে অবস্থান করছে এবং সেটা কিন্তু এখন রুটের অপেক্ষায়। এবং ঠিক একই জায়গায় একটু আগে পিছনে দেখবেন বর্তমানে অ্যাডভেঞ্চার 1 নৌযানটিকে, যেটি বর্তমানে স্ক্র্যাপ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই 3টি নৌযান আসলে বলতে গেলে বাংলা ভাষা যদি বলি, এরা হচ্ছে একই মায়ের সন্তান, সহোদর যাদেরকে বলা হয়। এদের উত্থান, এদের পতন ঠিক একই সময় ঘটে। অ্যাডভেঞ্চার 1 নৌযানটি বর্তমানে যে কেটে ফেলা হচ্ছে, এই নৌযানটি এবং টিপু 7 নৌযানটি এবং সেই মেরি অ্যান্ডারসন যেটার কথা আপনাকে বলেছিলাম, এই 3টি নৌযান, এই 3টি নৌযানই ছিল বাংলাদেশ রেলওয়ের আন্ডারে, রেলওয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। এরা বাহাদুরাবাদ পর্যন্ত রেলওয়ে সার্ভিস হিসেবে কাজ করত। এদের জন্ম 1982 সালে এবং দীর্ঘ এই 43 বছরের পথ চলায় মেরি অ্যান্ডারসন কিন্তু জালকাঠিতে রুট করেছিল, ঢাকা মোহনগঞ্জ রুটে রুট করেছিল এবং সার্ভিসেও ছিল। অ্যাডভেঞ্চার 1 নৌযানটি শেরেবাংলা নাম ছিল, যদিও 2015-16 সালের দিকে কিন্তু নিজাম শিপিং লাইন্স অধিগ্রহণ করে এবং সেটাকে কিন্তু অ্যাডভেঞ্চার 1 রূপ ধারণ করা হয়। এবং সোহরাওয়ার্দী আর হচ্ছে আপনার সোনারগাঁ, এই দুটি নৌযানের ইতিকথাও আপনারা অনেকে জানেন। টিপু 7 নৌযানটি, অ্যাডভেঞ্চার 1 নৌযানটি এবং মেরি অ্যান্ডারসন, এই 3টে নৌযানের পুরাতন নাম ছিল এমভি সোহরাওয়ার্দী, শেরেবাংলা এবং এমভি সোনারগাঁ। তিনটাই রেলওয়ের নির্মিত নৌযান। কালের পরিক্রমা এবং রেলওয়ের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এরা কিন্তু ব্যক্তি মালিকানায় চলে আসে এবং পালাক্রমে অ্যাডভেঞ্চার 1, টিপু 7 এবং মেরি অ্যান্ডারসন নামে রূপ ধারণ করে এবং মালিকানা ট্রান্সফার হয়। দুঃখের সহিত বলতে হচ্ছে যে 3টি নৌযানই বর্তমানে অকেজো বলা যায়। টিপু 7 কিন্তু 3 তলা থেকে যখন 4 তলায় হুইল ব্রিজ সম্পন্ন করা হয়, তারপর থেকে কিন্তু রুটে আসতে পারেনি, বিভিন্ন জটিলতায়, হয়তো অভ্যন্তরীণ কোনো ঝামেলা রয়েছে বা ফিটনেস নিয়ে ঝামেলা রয়েছে, সেটা বিআইডব্লিউটি এবং কর্তৃপক্ষ খুব ভালো জানেন যে টিপু 7-এর কী সমস্যা রয়েছে, আমরা অতটুকু জানি না। অ্যাডভেঞ্চার 1 নৌযানটি চিরতরে বিদায় নিচ্ছে বুড়িগঙ্গা থেকে। আপনারা জানেন বরিশালের সুরভি নয় কিন্তু অলরেডি বিদায় নিয়েছে। এই দীর্ঘ 43 বছরের পথ চলা, অর্থাৎ 1982 থেকে 2005। অ্যাডভেঞ্চার 1 নৌযানটি মাঝখানে থেমে গিয়েছিল, অর্থাৎ 2005 সালে কিন্তু ওরা সম্ভবত জুন মাসে সার্ভিস বন্ধ করে দিয়েছিল বিআইডব্লিউটি রেলওয়ে কর্তৃপক্ষ, এবং তখন থেকে কিন্তু প্রায় 10 বছর অকেজো অবস্থায়, অচল অবস্থায় পড়েছিল এবং সেখান থেকে 2015 সালের শেষ দিকে সম্ভবত এটা নিজাম শিপিং লাইন্স অধিগ্রহণ করে। আর আগারপুর নেভিগেশন বা ফারা নেভিগেশন টিপু 7কে অধিগ্রহণ করে। দুটি নৌযানের স্ট্রাকচার, দুটি নৌযানের কাঠামো, গতির দিক, আপনি একদম পারফেক্ট ডাইমেনশন পাবেন এই 3টি নৌযানে। আমাদের ঐতিহ্য, আমাদের অতীত, এই সুন্দর অতীত, এই সুন্দর ঐতিহ্যগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে। মেরি অ্যান্ডারসনকে হয়তো আপনারা অনেক দিন দেখতে পাবেন ভাসমান রেস্টুরেন্ট হিসাবে, যতদিন তার বডি অক্ষয় থাকে, তার হাল যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাবো। টিপু 7 হয়তো টুডে অর টুমরো ইনশাআল্লাহ যদি কর্তৃপক্ষ চায় রুটে চলে আসবে, আসুক সে বরিশাল রুটে অথবা চরফ্যাশন রুটে, তাদেরও রুট রয়েছে। টিপু 7-এর বরিশাল রুট রয়েছে, ফারহান কোম্পানির অন্য জায়গায় রুট রয়েছে, স্পেশালি চরফ্যাশন মনপুরে তাদের রুট রয়েছে, যে কোনো রুটে হয়তো তারা আগমন করবে। বাট আমরা হারিয়েছি অ্যাডভেঞ্চার 1-কে, আমরা শেরেবাংলাকে হারিয়েছি, আমরা সোহরাওয়ার্দীকে হারিয়েছি, আমরা সোনারগাঁকেও হারাতে যাচ্ছি। আমরা চাই অ্যাটলিস্ট সেই সিস্টার ভ্যাসেলের টিপু 7 নৌযানটি আমাদের মাঝে বেঁচে থাক। আমি আগারপুর নেভিগেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে সবিনয় অনুরোধ করব, কমপক্ষে ওই ঐতিহ্য ধরে রাখার জন্য হলেও টিপু 7কে একটু নিয়ে আসার জন্য। আর অ্যাডভেঞ্চার 1-এর মতো যেন বরিশাল রুট কেউ হারিয়ে না যায়, এই দেওয়াটাই করি, এটাই আমাদের একমাত্র কামনা। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।